আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি প্রায় আপনাদের সামনে সুস্বাদু ও হেলদি খাবার রেসিপি নিয়ে হাজির হব। সেরকমই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সোয়াবিন পরোটা ও সোয়াবিন ভাপা। চলুন তাহলে দেখি রান্নাটা কিভাবে করা যায়। 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, চালমগজ ও সাদা সর্ষে, কচি ডাবের মালাই আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। চলুন এবার আমি আপনাদেরকে সোয়াবিনের পরোটা দেখাই কি কি লাগছে। নুন, সাদা তেল আর সামান্য চিনি দিয়ে আটাটা মেখে রেখেছি। তারপরে সোয়াবিনের পুর তৈরি করতে আমার লাগছে আদা, রসুন, পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা ও চিনি। এবং এর সঙ্গে আমার লাগছে হলুদ গুঁড়ো, লবণ ও লঙ্কা গুঁড়ো। চলুন এগুলোকে আমরা এবার পেস্ট করে নিই। এবার একটা স্টিলের টিফিন কৌটো নিলাম, তার মধ্যে আমি সমস্ত পেস্টটা বেটে এর মধ্যে দিলাম। এর মধ্যে আমাকে এখন সোয়াবিন আমি নিয়ে নিলাম, আন্দাজ মতন আমার সোয়াবিন লাগলো। তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো, আন্দাজ স্বাদ অনুযায়ী লবণ, আন্দাজ করে হলুদ গুঁড়ো, তার সঙ্গে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি আপনাদের স্বাদ অনুযায়ী। এরপরে সর্ষের তেল 4 চামচ আমি আন্দাজ করে দিলাম, আপনারা মেপে নিতে পারবেন। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখাবো। খুব ভালো করে এটাকে মেশাতে হবে। আর সামান্য একটু জল দিতে হবে, যেহেতু এটা তো ভাপা, একটু জল লাগবে। এবারে আমি ভাপাটা স্টার্ট করছি। এখানে আন্দাজ মতন ভাপার জন্য আমি জল দিলাম, জল দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে এর উপরে আমি টিফিন কৌটোটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পরে এটাকে আমি নামিয়ে দেখবো হয়েছে। যতক্ষণ ভাপাটা হচ্ছে তার মধ্যে আমি পরোটার প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। এটাকে আমি প্রথমে মিক্সি মেশিনে দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। আমরা এটাকে একটু ঘুরিয়ে পেস্ট করে নেব। আমার সোয়াবিন পেস্ট করা হয়ে গেছে। এখন আমার লাগছে সোয়াবিনের মধ্যে দেওয়ার জন্য রসুন, আন্দাজ মতো রসুন, আদা আর পেঁয়াজ, আর একটু নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। তাহলে এবার আমরা পরোটার পুরটা তৈরি করে নেব। 2 চামচ অলিভ অয়েল তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম আদা, রসুন, পেঁয়াজের, সেই পেস্টটা আমি এর মধ্যে আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু নেড়ে নেব। একটু লাল লাল হয়ে গেলে আমার এটা লাল হয়ে গেছে। আমি এর মধ্যে সোয়াবিন যে পেস্ট করেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি।
নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করবো লবণ। 2 চামচ লবণ দিলাম ছোট চামচে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের মতন দেবেন, একটু 1 চামচ জিরের গুঁড়ো, আপনার 4 চামচের 1 চামচ দিলে যথেষ্ট, স্বাদ অনুযায়ী চিনি। পরোটা তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এটাকে আমি খুব ভালো করে নেড়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুব সুস্বাদু ও হেলদি খাবার। চলুন আমরা এবার ঢাকাটা খুলে দেখে নিই হয়েছে কিনা। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি তুলতে পারবো না, ঠিক আছে? 2 মিনিট পরে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার আমরা এই ভাপাটা খুলে দেখে নিই। এবার আমি আপনাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন। দেখুন কত সুন্দর গ্রেভি, একদম সুস্বাদু হেলদি প্রোটিন যুক্ত রেসিপি আমার এটা। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা পুর তৈরি হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এখন পরোটা তৈরি করার জন্য আটাটা মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে, নুন, চিনি আর একটু তেল দিয়ে এটাকে ভালো করে ময়াম দিয়ে এটাকে আমি আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। এখন আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এখান থেকে লেচি কেটে দেব। আমি 4টে লেচি কেটে দিচ্ছি। এখন আমি পরোটাটা তৈরি করব। প্রথমে এইভাবে গোল করে নিয়ে একটা টুপির মতন করতে হবে। টুপি হয়ে গেল। এবার আমি পুর করে এর মধ্যে দেব। এখানে আমি তেলটা পরে ইউজ করব, আগে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এক পিঠ একটু হয়েছে, এর পরের পিঠ উল্টিয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে, যেহেতু এটা আমি সুস্বাদু ও হেলদি খাবার বলেছি, এর জন্য খুব সামান্য তেল দিয়ে এটাকে আমি তৈরি করব। এবার আমি এখানে 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন তেল ব্যবহার করবেন। সোয়াবিনের
শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের